যন্ত্রণারে মালিক আমি তো একা নয়, তুমিও গো আছো সাথে। মন ভেঙে দিয়েছ তুমি করছে অভিমান, শুনে রাখো গো তুমি মন ভাঙা মসজিদ ভাঙা সমান। হাই রে শুনে রাখো গো তুমি মন ভাঙা মসজিদ ভাঙা সমান। হাসো টিভির পক্ষ থেকে আমি শুভ, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে পার্কে আসার পরে এই ভাইয়ের সাথে আমাদের দেখা হলো, আর এই ভাইকে আমরা কিছু প্রশ্ন করব, আশা করি ভাই ঠিকঠাক মতো উত্তর দিবেন। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ এরশাদ হাসান। এরশাদ হাসান, হ্যাঁ। বাড়ি কোথায় ভাই আপনার? বাড়ি নরসিংদী। ভাই আপনার নাম কি? আমার নাম শাহ আলম। আপনার? আমার নাম মোহাম্মদ হরজত আলী। আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া। আচ্ছা ভাই, আপনারা কি সবাই এক জায়গায় থাকেন? জি না, কোথায় থাকেন? আমি থাকি গুবিবাগ। আপনি? আমি মতি গেলে। আপনি? আমি ফকিরাফুল। তিন জায়গায়। আচ্ছা, তিন জায়গায় থাকেন। ভাবির, আমার ভাবি আপনার ভাবি না, ধরেন আপনার বউ আমার ভাবি, ঠিক আছে? ভাবির কোন কোন দিকগুলো আপনার সবচেয়ে বেশি খারাপ লাগে? তার সামনে বলতে পারেন না, মনে করেন জল্লা পুইলে আপনার সারকার হয়ে যায়, তার সামনে প্রকাশই আপনি করতে পারেন না, কিন্তু আজকে পার্কে একা পাইছেন, সে আপনার কাছে নাই, আপনি কিন্তু জিনিসটা বলতে পারেন। ভাবি যদি আমার কোনো কথার অবাধ্য হয় তখনই আমার খুব খারাপ লাগে। তখন তার সাথে যদি না পারি তাইলে খুব কষ্ট নিয়ে তার কাছ থেকে দূর হয়ে যায় আর কি, দূরে সরে যায় আর কি। ভাবির কোন কোন দিকগুলো আপনার বেশি খারাপ লাগে? এই যে কাজগুলা, যখন আমি বললাম যে মানে আমার আম্মার ব্যাপারে, যে আমার এই কাজটা করতে হবে, বাঘিনী বা বোনের ব্যাপারে কোনো কিছু বলার সাথে সাথে ও যখন না মানে তখনই আমার খারাপ লাগে। আচ্ছা, আমাদের বর্তমানে ফেসবুকে একজন খুব পপুলার নাম করা একটা লোক আছে, যার নাম হচ্ছে হিরো আলম আর কি। আপনি ওনার কোনো স্ট্যাটাস বা কোনো ডায়লগ হিরো আলম তো পপুলার নায়ক, এবং টিভি মিডিয়ার ওই ওয়াইফাই শুনলে বা চাইলে ওরা দেখা যায়। হ্যাঁ ভাবি, নাই কয়ে গেলাম গা। আচ্ছা আচ্ছা, ওনার একটা ডায়লগ বলেন তো। মারবো এখন লাস্ট বগুড়ায় যে জানি নাম কি কইলেন, হিরো আলমের হিরো ডায়লগ। আচ্ছা ভাইয়া, আমাদের মানে বিখ্যাত সুপারস্টার ফেসবুকের যে হিরো, আপনার নাম শুনছেন হিরো আলম আর কি, তো ওনার সম্পর্কে কি আপনি কিছু জানেন? হ্যাঁ, ওনার সম্পর্কে বলবো, আমি এফডিসি এবার এই নির্বাচনে আমি ওনার সাথে একটা সেলফিও নিছি। তো ওনার ইউটিউবে অনেক নাম শুনছি, অবশ্যই ওনার এই গানটা আমি এখনও দেখা হয় নাই, তবে আমি নাম খুব শুনতেছি হিরো আলম। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে আমরা খুব খুশি যে আপনি হিরো আলমের সাথে সেলফি তুলেছেন না। এই সেলফিটা তোলার পরে যে মানে একটা অনুভূতি, এটা আপনার কেমন ছিল? এটা অনুভূতি বলতে আমাকে সবাই জিজ্ঞেস করতেছে ওনাকে পেলাম কোথা থেকে, আফ্রিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে, শুধু সাউথ আফ্রিকা থেকে আমার বন্ধুরা ফেসবুকে ওনাকে দেখে বলতেছে তুই ওনাকে পাইলি কই, বা ওনার সাথে তোর কীভাবে পরিচয়। পরে বললাম যে আমি অ্যাকচুয়ালি এই এফডিসির কাছে গেছিলাম, তো ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, তারপর একটা সেলফি নিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে তো নিশ্চয়ই আপনি ফেসবুকে বা ওনার সাথে যেহেতু আপনি সেলফি তুলেছেন, তাহলে তো ওনার কোনো ডায়লগ আপনি শুনেছেন একটু, তা আমাদেরকে একটু শোনাবেন আপনার হিরো আলমের কোনো ডায়লগ আপনার মুখ থেকে আমরা একটু শুনতে চাচ্ছি আর কি। হ্যাঁ, আর বগুড়া লাশ পড়বে মাগুরা। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক সুন্দর উত্তর পেয়েছি আমরা আপনার কাছ থেকে। যদি কখনো শোনেন আপনারা কাউকে ভালোবাসেন, সে মারা গেছে, তখন আপনি কি করবেন? তখন আমি কি করবো? তখন তো করার মতো কিছু না, আল্লাহ নিয়ে মারা গেছে, চলে গেছে, তার কিছু করার নাই। এখন আর একটা চিন্তা ভাবনা করতে হবে আর কি করার জন্য, কষ্ট পাবো এটাই। আমি নেক্সট কোশ্চেনে যাব আপনার কাছে, সেটা হচ্ছে মনে করেন ভাইয়া, এখন যদি কেউ আপনি এখানে পার্কে বসে আছেন, আপনার বউয়ের সাথে হয়তো বা ঝগড়া করে বসে আছেন পার্কে, দেখা যাচ্ছে আপনার মনটা খুব খারাপ, এমন সময় কোনো সুন্দরী কোনো মেয়ে এসে যদি আপনাকে প্রপোজ করে, আপনার অনুভূতিটা কেমন হবে? মেয়েদের প্রপোজ সবার কাছে ভালো লাগে, এটা আমি বলি, আর যে কোনো পুরুষের কাছে মেয়েদের প্রপোজটা সবাই মানে একটু ভালোভাবে নেয় আর কি। আচ্ছা, যদি প্রপোজ করে তখন আপনি কি করবেন? এই মুহূর্তে আপনি কি করবেন? মূলত মেয়েরা প্রপোজ করলে কেউ অ্যাকসেপ্ট না করে পারে না আর কি, তারপরেও অনেকে মানে যারা চিন্তা করে মানে সঠিক লোক, তারা ওই প্রপোজটারে প্রত্যাখ্যান করবো।
আচ্ছা তাহলে আপনি নতুন সিদ্ধান্ত কেন নেবেন? আমি নতুন সিদ্ধান্ত কেন নেব? দেখবো বাবা আমার যে পছন্দ, যে মেয়ে পছন্দ সেই মেয়েকে বিয়ে করব। আচ্ছা আপনি কেন নিবেন না? না, আমি কোনো মেয়ের সাথে কথা বলা ছোটোবেলা থেকেই অভ্যাস আমার। আমার ফ্যামিলিটা খুব ছোটো, তাই আর কি আমি মেয়েদের সাথে কথা বলা পছন্দ করি না আর কি। মানে মেয়েদের সাথে কথা বলতে গেলে টাকার প্রয়োজন আছে, আমার কাছে অত টাকা নাই। আরেকটা প্রশ্ন, মেয়েদের কোন ব্যাপারগুলো আপনার বেশি অপছন্দের? ব্যাপার তারা তারা কথাগুলো পছন্দ হয় না, রাগ হয়ে কথা বলে পছন্দ হয় না, মিষ্টি কথাগুলো ভালো লাগে। আচ্ছা আপনার কোন ব্যাপারগুলো মেয়েদের আপনার ভালো লাগে না? মানে রাগে কথা বললেও এটা ভালো লাগে না, আবার ধীরে ধীরে কথা বললেও ভালো লাগে না, মানে মিডিয়াম সাইজের। আচ্ছা আরেকটা কোশ্চেন করি, বর্তমানে একটা খুব পপুলার ছবি, বর্তমান না মানে বেশ আগেরই ছবি, আছলা বাস আর কি, এই ছবিটা কি আপনি দেখেছেন? না, নাম শুনি নাই। মানে ছবি আছে যেটা বলে মন বসে না পড়ার টেবিলে, এটা আপনি বলতে পারেন কেন মনটা বসে না পড়ার টেবিলে? সেরকম দিকে মন জায়গায় লেখা। আপনি বাংলাদেশের খুব পপুলার একটা সিনেমা ছিল আছলা বাস, আপনি কি এটা দেখছেন? না ভাই, আমার দেখা হয় নাই। আছলা বাস ওটা কিন্তু খুব জনপ্রিয় ছবি, দেখছেন মনে নেই, ভুলে গেছেন এমন কিছু আছে? না না, আমি এটা দেখিনি। হ্যাঁ বলেন। বিয়ের পর ভাবি যদি অন্য কারোর সাথে প্রেম করে আপনি কি করবেন? সেটা আমার কাছে খুবই খারাপ লাগবে, তবে চেষ্টা করব তাকে সেই পথ থেকে ফিরে আনার জন্য। যদি সে ফিরে না আসে? ফিরে না আসলে তো তাকে প্রত্যাখ্যান করতে হবে। যাই হোক, আমি অনেক যেমন গান পারি। আমাদের হাসু টিভির একটু আপনার গানটা একটু শুনতে চাচ্ছে, একটু যে কোনো শোনান একটা গান। প্লিজ। ভুলে যদি সুখ পাও, ভুলে থাকো আমায়, মনে যদি নাই বারাকো। ভুলে যদি সুখ পাও, ভুলে থাকো আমায়, মনে যদি নাই বারাকো। আমারই জীবনে হারিয়েছি স্বপনে, জানি না কি মনে আমায় দেখো। ভুলে যদি সুখ পাও, ভুলে থাকো আমায়, মনে যদি নাই বারাকো। তত কি নান মনে ভাবে নিরালা, মনে পড়ে সেদিন দুপুর বেলা। তত কি নান মনে ভাবে নিরালা, মনে পড়ে সেদিন দুপুর বেলা। বুঝিনি কি কারণে পীড়িতের ভুবনে, বুঝিনি কি কারণে পীড়িতের ভুবনে, নয়নে নয়নে যদি আখো। বাকিটা ক্লান্তর কেঁদেছিল অন্তর, জনি জনি জ্বর বয়ে যেত। ভুলে যদি সুখ পাও, ভুলে থাকো আমায়, মনে যদি নাই বারাকো। যত না স্মৃতি কাদায় দরদি কোথায়, বিরহের জ্বালা নিয়ে মনের ব্যথায়। যত না স্মৃতি কাদায় দরদি কোথায়, বিরহের জ্বালা নিয়ে মনের ব্যথায়। আপনি প্রেম সম্পর্কে একটু বলেন তো, আজকাল প্রেম সম্পর্কে কিছু বলেন তো। বর্তমানে প্রেম মানে তো ওই যে ফেসবুক, ওই যে ইন্টারনেট, আবার ওই যে এই কলেজের সামনে মহিলা কলেজের সামনে বয়ে থাকা, ওই যে ধানমন্ডি লেকের সামনে রবীন্দ্র সরোবরে ওই যে 3-4টা মাইয়া লিয়া একটা পুরুষ হাতে ধরে আডা, কান্দে মধ্যে আড্ডা, আবার ছোটো ছোটো ঘর আছে এরকম কাছে, ওই যে এমন ছোটো ছোটো ঘর আছে, লগে বয়ে থাকা, এই আর কি। যন্ত্রণার এই মালিক আমি তো একা নয়, তুমিও গো আছো সাথে। মন ভেঙে দিয়েছ তুমি, করে যে অভিমান। শুনে রাখো গো তুমি, মন ভাঙা মসজিদ ভাঙা সমান। হাই রে শুনে রাখো গো তুমি, মন ভাঙা মসজিদ ভাঙা সমান। যন্ত্রণার এই মালিক আমি তো একা নয়, তুমিও গো আছো সাথে। মন ভেঙে দিয়েছ তুমি, করে যে অভিমান। শুনে রাখো গো তুমি, মন ভাঙা মসজিদ ভাঙা সমান।
আপনার মানে যে কোনো ধরনের একটা পছন্দের গান আপনি সেটাই আমাদেরকে একটু শোনান। মিঠু পাথারে এলেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, শোনো বন্ধু আমার কেহ নাই। তারপরে জানি কি, শোনো বন্ধু আমার কেহ নাই। ক্লোজ। ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার সাথে টিভির পক্ষ থেকে আপনাদের আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। দুজনের সাথেই কথা বলে আমারও খুব ভালো লাগছে।